নমস্কার, আমি রীনা ভরদ্বাজ। বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। জুলাই মাস 2026 সালের প্রতিটি রাশি কেমন যাবে এই নিয়ে কিন্তু ভিডিও। প্রথমত আমরা একটা জিনিস জানি যে গত মাসে অর্থাৎ জুন মাসে বৃহস্পতি গ্রহ অন্য রাশি চেঞ্জ করে কর্কট রাশিতে ঢুকেছে এবং তুঙ্গস্থ স্থান প্রাপ্ত হয়েছে। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন যে বৃহস্পতি গ্রহ যেমন শুভ গ্রহ তেমনি কিন্তু কিছু কিছু লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা অশুভ হিসাবেও কিন্তু প্রমাণিত হয় বা অশুভ হিসাবেও কাজ করে। এর জন্য কি হবে, অনেক রাশির জীবনে ভালো মন্দ মিশিয়ে আসবে, যে কোনো দিক থেকে অসুবিধা আসতে পারে বা বৃহস্পতি গ্রহ যে যে ঘরের দোতক সেই ঘর থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। নতুন মাস শুরু হওয়ার সাথে সাথে প্রতিটি রাশির কেমন যাবে সেটা নিয়ে কিন্তু আজকের পর্যালোচনা। প্রথমেই শুরু করা যাক মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো প্রথমেই বলি যে অর্থনৈতিক দিক থেকে দেখলে দেখা যাচ্ছে যে আপনাদের মাসের প্রথম দিক থেকে একদম শেষতম দিন পর্যন্ত অর্থনৈতিক একটা সমস্যা দেখা দেবে এবং কিছু পাওনা টাকার কথা হয়েও কিন্তু হঠাৎ করে কিন্তু চেপে যাবে বা পাওনা টাকা চট করে কিন্তু আপনারা হাতে পাবেন না এবং ব্যয়ের মাত্রা কিন্তু অত্যধিক পরিমাণে বাড়বে এবং যেটাকে বলতে পারেন যে অনেক সময় ইলেকট্রনিক্স দ্রব্য বা অসুখ বিসুখের কারণে আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা, এদের কেরিয়ারটা কেমন থাকবে। যারা ব্যবসার সাথে যুক্ত থাকছে তাদের ক্ষেত্রে বলবো যে নতুন কোনো বিনিয়োগ এই মাসটা করবেন না এবং এই মাসটা বলতে পারেন আপনাদের কর্মজগতে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু সুখবর দিতে পারবে না বা ব্যবসার পরিমাণ একটু মন্দই চলবে। এরপরে আসি যারা চাকরি ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় হঠাৎ করে পরিবর্তন এবং বাইরে আপনাকে যেতে হতে পারে বা ভালো কোনো আপনারা পথ পেতে পারেন বা কাজের জায়গায় যে কাজটা এতদিন আটকে যাচ্ছিল বা কমপ্লিট হচ্ছিল না, আপনারা চেষ্টা করেও কমপ্লিট করতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনারা এবার ওভারকাম করতে পারবেন। তবে কর্ম পরিবর্তনেরও কিন্তু আপনাদের একটা যোগ রয়েছে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা, এদের শিক্ষার্থী যারা আছেন তাদের শিক্ষা কেমন যাবে। শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছে তাদের পড়াশোনা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। আগে যতটা অমনোযোগী হয়েছিল এখন ধীরে ধীরে কিন্তু নিজস্ব লক্ষ্য পূরণের দিকে মনোনিবেশ করতে পারবে, ফলে রেজাল্টের মানও কিন্তু ভালো থাকবে। যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো হঠাৎ একটা ভয় ভীতি ভাব কাজ করবে, মনে রাখতে পারছি না বা মনে রাখতে পারবো না বা একটা যাকে বলতে পারেন একটা কনফিডেন্স লেভেলের অভাব দেখা দেবে, যার জন্য হাজারো পড়াশোনা করলে বা চেষ্টা করে যাচ্ছে কিন্তু এন্ড মুহূর্তে অর্থাৎ পরীক্ষা হলে বা যখন যে জায়গাটাতে তার যোগ্যতা দেখানোর কথা সেই জায়গাটা সঠিকভাবে কিন্তু গড়ে উঠতে পারবে না। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ পায়ে ব্যথা হবে বা পায়ের শিরায় টান ধরবে, পেট নিয়ে সমস্যা দেখা দেবে এবং চোখ বা মুখমণ্ডলের কোনো অংশে কিন্তু বড় রকমের আঘাত হতে পারে, স্পেশালি ডান চোখ নিয়ে আপনাদের কিন্তু সমস্যা দেখা দেবে। আচ্ছা, এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন যাবে। যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো হঠাৎ করে একটা বিচ্ছেদের সুর বাজবে বা হঠাৎ করে একটা মান অভিমানের পালা শুরু হবে এবং এটা পুরো মাসটা জুড়েই কিন্তু চলবে। এরপরে আসি যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই মাসটা বলতে গেলে একটু বুঝে একে অপরের প্রতি ব্যবহার কথাবার্তা আদান প্রদান করুন এবং চেষ্টা করবেন যারা বিবাহের জন্য আগাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটাকে ছেড়ে দিয়ে আপনারা নেক্সট মান্থে বিবাহের কথাবার্তা আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।
এরপরে আসি বৃষ রাশি। তো বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমে বলি অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে। অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাতে কিন্তু সেইভাবে টাকা পয়সা আপনারা ধরে রাখতে পারবেন না, এলেও টাকার পরিমাণ আসবে, যথেষ্ট পরিমাণে আসবে, কিন্তু আনফর্চুনেটলি প্রচন্ড পরিমাণে এটা খরচ হয়ে যাবে বা ধরে রাখতে আপনি পারবেন না, বলতে পারেন অনেকটা শুভ কাজেই কিন্তু ব্যয় হবে। এরপরে আসি যে বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন এদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলতে পারেন যে নতুন বিনিয়োগ এবং নতুন যোগাযোগ দুই কিন্তু আপনাদের জীবনে বা আপনাদের ব্যবসার জায়গায় আসবে। আপনারা পার্টনারশিপ ব্যবসা চাইলে শুরু করতে পারেন, আবার নতুন নতুন ব্যবসার মেইন সূচনা বা নতুন নতুন সংযোগ কিন্তু আপনাদের কাছে এসে ধরা দেবে, এটাকে নেয়ার আপনারা চেষ্টা করবেন। যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে কাজের জায়গায় হঠাৎ করে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যাবে এবং বলতে পারেন যে এই মাসের একদম শেষের দিক করে কিন্তু চাকরির ক্ষেত্রে এতটাই বিশৃঙ্খল অবস্থা শুরু হবে যেখান থেকে মনে হবে যে আমি কাজ ছেড়ে বেরিয়ে আসি, বা কোনো কারণবশত আপনাকেও কিন্তু কর্মক্ষেত্র থেকে হঠাৎ করে বসিয়ে দিতে পারে বা আপনাকে ছাড়িয়ে দিতে পারে। তো এই একটা কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেশার থাকবে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার মান ভালো হবে না, কারণ আপনাদের গৃহগত সমস্যার কারণে বা পারিবারিক উদ্বেগ উৎকণ্ঠা বিশৃঙ্খল পরিবেশ হওয়ার কারণে যারা শিক্ষার্থী আছে তারা সঠিকভাবে কিন্তু মনোনিবেশ করতে পারবে না, একটা ভয় ভয় ভাব সবসময় কাজ করবে এবং কনফিডেন্স লেভেল প্রচণ্ড পরিমাণে কিন্তু হারিয়ে ফেলবে, যার ফলে উপযুক্ত যে রিটার্ন সেটা কিন্তু সঠিকভাবে দিতে পারবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনা যতই করেন প্রচণ্ড পরিমাণে মানসিক চাপ থাকবে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনাদেরকে খাটতে হবে, নতুবা কিন্তু আশানুরূপ ফল লাভ হওয়া মুশকিল হয়ে পড়বে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন এদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে জলবাহিত কোনো রোগে আপনারা ভুগতে পারেন, এছাড়া হঠাৎ করে মাথার যন্ত্রণা হওয়া বা মাথায় আঘাত লাগা এই জিনিসগুলো কিন্তু আপনারা ফেস করবেন এই মাসটা জুড়ে। এইগুলো দিক থেকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং মায়ের শরীর নিয়ে সমস্যা দেখা দেবে, হঠাৎ করে আপনাদের প্যালপিটেশন রেট বেড়ে যেতে পারে, তো সেই দিকটা অতিরিক্ত টেনশনটা না করাই ভালো হবে, এই দিকটা একটু স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। এবার সম্পর্কের দিকে বলতে গেলে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে একটা অনেক দিনের অভিমান জমতে 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 একটা বিচ্ছেদের দিকে কিন্তু আগাবে, তাই চেষ্টা করবেন যতটা বুঝে মানিয়ে নিয়ে একে অপরের সাথে চলা যায়। যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন বা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা অন্তত এই মাসটা আপনাদের মধ্যে সম্পর্কের যে মধুরতা আছে সেটা কিন্তু বজায় থাকবে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। এদের অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় অর্থ যথেষ্ট পরিমাণে এসে যাবে, অর্থাৎ আপনার যদি 100 টাকা দরকার হয় তো সেখানে আপনি হয়তো 70 টাকা পেলেন, তো মোটামুটি দেখা গেল যে প্রয়োজনীয় যতটুকু অর্থ আছে সেটা মোটামুটি আপনার হাতে এসে যাবে, কিন্তু মাসের শেষের দিক থেকে হঠাৎ করে কিন্তু আপনাদের ব্যয়ের পরিমাণ কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে যাদের কাছ থেকে কিছু পাওনা টাকা ছিল সেই জায়গাটাও কিন্তু একটু সমস্যা কিন্তু মাসের শেষের দিক করে কিন্তু দেখা দেবে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা, এদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে নতুন বিনিয়োগ আপনারা করতে পারেন এবং ব্যবসার ধরন ভালো মন্দ মিশিয়ে বলতে পারেন ভালোভাবেই কিন্তু চলবে। বাইরে থেকে কিন্তু বিনিয়োগ আসবে বা বাইরে থেকে নতুন কোনো সুযোগ আপনি হাতে পাবেন। পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন, কিন্তু এই মাসের শেষের দিক করে কিন্তু আর কিন্তু পার্টনারশিপ ব্যবসার মধ্যে ঢোকা যাবে না। যারা কর্মস্থলে অর্থাৎ চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে কাজের জায়গাটা প্রচন্ড পরিমাণে কিন্তু কাজের জায়গায় কিন্তু চাপ থাকবে এবং আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে কিন্তু একটা মাসের প্রথম দিকে প্রচন্ড রকমের মতান্তর চলবে। এই মতান্তর এমন পর্যায়ে যাবে যে হঠাৎ করে আপনাকে হয়তো কাজ থেকে বসিয়ে দিতে পারে বা আপনি নিজে থাকতে কাজ ছেড়ে চলে আসতে পারবেন। যতটা আপনি এফোর্ট দেবেন কাজের জায়গায় সেই অনুযায়ী কিন্তু আপনার প্রমোশন বলুন বা ধরুন পদোন্নতি বলুন বা ধরুন ফিডব্যাক বলুন, এটা কোনো কিছু ভালোর দিকে কিন্তু যাবে না। উপরন্তু কিন্তু কর্মস্থলে কিন্তু আপনি অপমানিত হতে পারেন, সামান্যতম কারণে কিন্তু আপনাকে কথা শুনতে হতে পারে, তাই বুঝে কিন্তু পা ফেলবেন। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইমারি এডুকেশনের মান মোটামুটি ভালো মন্দ মিশিয়ে আপনাদের চলবে, অর্থাৎ যদি প্রেশার নিতে পারেন, একটু যদি চাপ নিতে পারেন, মনোনিবেশ করতে পারেন, তাহলে আশানুরূপ রেজাল্ট কিন্তু আপনারা লাভ করবেন। যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান একদমই ভালো থাকবে না, প্রচন্ড পরিমাণে কনফিডেন্সের লেভেল ল্যাক করে যাবে, নিচে নেমে যাবে, যার ফলে অনেক সময় আপনাদের জানা জিনিস আপনারা হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়ার কারণে, হঠাৎ করে মেন্টাল প্রেশার চলতে থাকার কারণে জানা জিনিস আপনারা ভুল করে আসবেন বা আপনি সঠিকভাবে সেটাকে উপস্থাপন করতে পারবেন না। ফলে দেখা যাচ্ছে যে আপনাদের যেটা আশানুরূপ রেজাল্ট আপনারা ভেবেছিলেন হবে, সেই জায়গাটা কোথাও একটা গিয়ে আপনারা কমতি পাবেন বা আশানুরূপ ফল লাভ হবে না। এরপরে আসি মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্য ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেট নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেবে এবং হঠাৎ পায়ে লাগবে, আপনাদের পায়ে প্রচন্ড পরিমাণে আপনার লাগবে এবং বলতে পারেন একটা ভেঙে যাওয়ার বা জোরে আঘাত পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে, তাই সাবধানে হাঁটাচলা করবেন। আচ্ছা, যারা সম্পর্ক কেমন যাবে, সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য রিলেশনের মধ্যে সুমধুর সম্পর্ক কিন্তু বজায় থাকবে এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে একটা মনোমালিন্য কিন্তু সৃষ্টি হবে এবং দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে যদি একটু বুঝে কথা বলার চেষ্টা করুন, কারণ ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু অতিরিক্ত বেশি আছে। এরপরে আসি কর্কট রাশি জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্য দেখা যাচ্ছে যে মাসের প্রথম দিকে পাওনা টাকা কিন্তু আপনারা চট করে পাবেন না। যারা পেনশন হোল্ডার আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পেতে খুবই অসুবিধা দেখা দেবে, কিন্তু মাসের শেষার্ধের দিকে আপনারা কিন্তু এই যে জায়গাটা, এই যে নেগেটিভিটিটা প্রথম দিকে শুরু হয়েছিল সেই জায়গাটা অনেকটাই কিন্তু কভার আপ করে যাবে এবং আপনারা বেশ কিছু পরিমাণ অর্থ কিন্তু আপনাদের হাতে আসবে, কিন্তু তার সাথে সাথে ব্যয় মাত্রাটাও কিন্তু বজায় থাকবে, তাই বুঝে সুঝে কিন্তু খরচ করতে হবে। আচ্ছা, এরপরে আসি যারা কেরিয়ারের দিক থেকে যারা ব্যবসার সাথে যুক্ত আছে, ব্যবসার ক্ষেত্রে বলবো যে আপনারা নতুন বিনিয়োগ করতে পারেন এবং চেষ্টা করবেন যদি পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চান তাহলে অন্তত এই মাসের 25 তারিখের আগে যা কিছু কথা বলা বা ঠিক করা করে নিতে পারেন। এর পরবর্তীকালে অর্থাৎ জুলাই মাসের 25 তারিখের পর থেকে কোনো রকম কোনো পার্টনারশিপ ব্যবসা যতই সুযোগ আসুক সেই সুযোগটাকে কিন্তু গ্রহণ করবেন না, তাহলে এর পরবর্তীকালে কিন্তু আপনারা অর্থনৈতিকভাবে ভীষণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এবং আরেকটা কথা বলি যে আপনাদের অর্থনৈতিক জায়গাটা দেখতে গেলে যেমন প্রথমে আমি একটা জায়গা বলেছিলাম যে কিছু পাওনা টাকা আপনাদের চেপে যাবে বা হাতের প্রথম দিকে পাবেন না, তার সাথে আমি আরেকটা কথা বলি
কিছু পরিমাণ অর্থ আপনাদের কিন্তু চুরি হতে পারে বা আপনারা অর্থ ক্ষয় হতে পারে, যেটার কোনো আপনারা হিসাব পাবেন না। আপনাদের মনে মনে থাকবে, আপনাদের নলেজে থাকবে, কিন্তু টাকাটাকে আপনারা হাতে দেখতে পারবেন না চুরি হওয়ার জন্য বা অর্থ ক্ষতি হওয়ার জন্য। এরপরে আসি কর্কট রাশি জাতক জাতিকা যারা কর্মক্ষেত্রে যুক্ত আছেন। তো কর্মক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে নতুন নিয়োগ বা কাজের জায়গায় বলতে পারেন যে একটা প্রমোশনের কিন্তু যোগ রয়েছে। ভাগ্যসূত্রের হঠাৎ করে এতদিন ধরে যে জায়গাটা আপনারা অপমানিত হচ্ছিলেন বা কাজ করেও তার ফিডব্যাকটা সঠিকভাবে মূল্যায়ন কেউ দিচ্ছিল না, সেই জায়গাটা আপনারা কিন্তু ধীরে 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 আপনারা পেতে চলেছেন। ভালো প্রমোশন বা ভালো যোগ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার মান একদমই ভালো থাকবে না। প্রচণ্ড পরিমাণে কনফিডেন্স লেভেলের অভাব হবে, ভয় ভীতিভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। আমি পারবো না বা আমার দ্বারা হবে না, এই একটা কথা আপনাদের মাথাতে ভালোভাবে বসে যাবে, যার জন্য অনেক জানা জিনিস কিন্তু আপনারা সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন না বা আপনারা উত্তর দিতে পারবেন না, ফলে রেজাল্টের মানও আশানুরূপ বলা যায় না। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, রেজাল্টও ভালো থাকবে, তবে নিজেদের ইমোশনকে মেজাজকে একটু ধরে রাখার চেষ্টা করুন বা সংযত আচরণ করুন। হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে পড়বেন না। এই দিকটা যদি আপনারা একটু বজায় রাখেন তাহলে কিন্তু পড়াশোনা এবং রেজাল্টের মান দুই ভালো থাকবে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের পায়ুদার বা মলাশয়ে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে এবং লিভার সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগবেন। লিভার বা পেট সংক্রান্ত সমস্যায় ভুগবেন, পায়ুদার বা মলাশয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে, ডান চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে। তো এই জায়গাগুলোকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। এরপরে আসি কর্কট রাশিদের সম্পর্কর দিকটা কেমন থাকবে। যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের মধ্যে কিন্তু একটা যতটা আগে একটা দূরত্ব বজায় ছিল বা একটা চিটচিটে ভাব বজায় ছিল, সেই জায়গাটা কোথাও হলেও যেন একটু একটু করে কমতে থাকবে বা বলতে পারেন যে সম্পর্কের গভীরতা বা মধুরতা ধীরে ধীরে হলেও বাড়বে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে অনেকেরই প্রেমজ রিলেশন বিবাহের দিকে কিন্তু আগিয়ে যাবে এবং সম্পর্কের মধ্যে সুমধুরতা কিন্তু বজায় থাকবে। এই বলে কিন্তু আমি আজকের ভিডিওটি শেষ করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে আমি এইভাবে সঠিক উপায়ে অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি সংক্রান্ত শিক্ষা শিখে, বৈজ্ঞানিক ভিত্তি উপায়ে শিক্ষা শিখে নিজের পায়ে আপনি দাঁড়াতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।